আপনি হয়তো জানেন না 2026 সালে পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ হয়েছে। কোন দিন কি বার কত তারিখ আজকের ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে জানিয়ে দিব, এবং কোন দিন নামাজ পড়তে হবে, নামাজের নিয়ত কিভাবে করতে হবে, কোন দিন রোজা রাখতে হবে এই পবিত্র শবে বরাতের, এটাও আমি আজকের একটি ভিডিওর মাধ্যমে অতি সহজে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা হয়তো সকলেই অবগত রয়েছেন পবিত্র শাবান মাসের মধ্যবর্তী রজনীটাই হচ্ছে পবিত্র শবে বরাত। এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তিনি তার সৃষ্টি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। একটা হচ্ছে মুশরিক, অপরটি হচ্ছে হিংসুক, যারা বিদ্বেষ পোষণ করে। সুপ্রিয় দর্শক, এই শবে বরাতের অনেক ফজিলত রয়েছে। এখন আমরা তারিখ জানবো, অর্থাৎ 2026 সালে এটা কোন দিন। 2026 সালে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ হচ্ছে পবিত্র শাবান মাসের 15 তারিখ। তবে ইসলামের নিয়ম অনুযায়ী দিনের সূচনা হয় রাতের মধ্য দিয়ে, অর্থাৎ রাত আগে আসে, দিন পরে আসে। শাবান মাসের 15 তারিখের রাত তাহলে কবে? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 14 তারিখ দিন গিয়ে যে রাত হয়, এটাই মূলত পবিত্র শাবান মাসের 15 তারিখের রজনী। সেই মতে 2026 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে, ওটাই মূলত পবিত্র শবে বরাত। আমি আবারও বলছি, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে, ওটাই মূলত পবিত্র শবে বরাত। এখন আপনাদের প্রশ্ন, এই পবিত্র শবে বরাতে আমি কি কি আমল করব, কি নামাজ পড়ব, রোজা রাখবো? আগে আমি নামাজের কথা বলে দিই। একটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা নামাজ আদায় করো। সুপ্রিয় দর্শক, তাহলে রাতের বেলা বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে। কি নামাজ আদায় করবেন? নফল নামাজ বেশি বেশি করে আদায় করতে পারেন। কিভাবে নিয়ত করবেন? 2 রাকাতের নিয়তে নামাজ আদায় করতে হবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি, শবে বরাতের নামাজ আদায় করছি, এই রকম শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই, কারণ এই রাতে যে ইবাদত করবেন সবগুলাই ওই একটা খাতায় জমা হয়ে যাবে। এই জন্য নির্দিষ্টভাবে শবে বরাতের নিয়ত করছি, এই রকম উল্লেখ করে কোনো হাদিস উল্লেখ হয়নি যে এই রকম উল্লেখ করে নিয়ত করতে হবে। এই জন্য আপনি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সব ওই এক খাতায় জমা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কি রোজা রাখবেন এ সম্পর্কে আমরা একটু জানি। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, ওয়াসুমু নাহারহা বা ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। সুপ্রিয় দর্শক, তাহলে রোজা পালন করতে হবে। মঙ্গলবার তো রাতের বেলা আমরা ইবাদত করব, শেষ রাত্রে আমরা সাহরি গ্রহণ করব। সাহরি গ্রহণ করে বুধবার সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকব, রোজা রাখবো, সমস্ত রকম পানাহার থেকে আমরা বিরত থাকব, এবং যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে তখন আমরা ইফতার গ্রহণ করব বিসমিল্লাহ বলে, যে কোনো হালাল খাবার দ্বারা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। একটি বিষয় আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন, আমরা প্রবাসে থাকি, দেশের বাহিরে থাকি, আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দিব, আদব শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব সহিভাবে, আমরা হুজুর পাচ্ছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সবকিছু খোলা আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের স্টুডেন্টদেরকে কোরআনের এই তালিম, কোরআনের এই শিক্ষা দিয়ে আসছি। খ লাম সদ, Column. not ক, this one is খ, not ক, okay? Okay. খ ক। খ খ খ খ খ লাম সদ। Column sod. নামাজ, কালাম, মাসলা, মাসাইল শিক্ষা দিয়ে আসছি। তো আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি কষ্ট করব, আমি চেষ্টা করব শিক্ষা দেওয়ার জন্য। আর যে সমস্ত মা বোনেরা শিখতে চান তাদের জন্য মহিলা টিচার রয়েছে, তাদের মাধ্যমেও আপনি অনলাইনের মাধ্যমে কোরআন শিখতে পারবেন। তো দোয়া করবেন আপনাদের এই প্রিয় ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।